প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছো। আমি একটু অসুস্থ, তারপর তোমাদের দোয়া কামনা করি। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদের এখন আইসিটি বইয়ের পঞ্চম অধ্যায়ের প্রোগ্রামিং ভাষা শেখাবো। এই প্রোগ্রামিং ভাষা থেকে ফ্লোচার্ট শেখাবো। তো প্রশ্নটি এরকম যে 3টি সংখ্যার মধ্যে সবচেয়ে বড় সংখ্যাটি নির্ণয়ের ফ্লোচার্ট করে দেখাও। গত একটা ভিডিওতে আমি তোমাদের 2টি সংখ্যার মধ্যে সবচেয়ে বড় সংখ্যা নির্ণয়ের ফ্লোচার্ট দেখিয়েছিলাম। তো আজকের ভিডিওতে আমি তোমাদের শেখাবো 3টি সংখ্যার মধ্যে সবচেয়ে বড় সংখ্যা নির্ণয়ের ফ্লোচার্ট। তো তোমাদের যদি আমি সরাসরি এখন ফ্লোচার্ট করে দেখাই তাহলে কখনোই বুঝবে না যে কীভাবে করছে। তোমাদের বইতেও কিন্তু করা আছে যে 3টি সংখ্যার মধ্যে বড় সংখ্যাটি নির্ণয়ের ফ্লোচার্ট। তো আমি তোমাদের ধাপে ধাপে একদম করে করে বুঝাবো যাতে করে তোমরা সহজে বুঝতে পারো। তো আশা করি তোমরা সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবে এবং 3টি সংখ্যার মধ্যে সবচেয়ে বড় সংখ্যাটি নির্ণয়ের ফ্লোচার্ট কেমন হবে সেটা তোমরা শিখে নিবে। তো দেখো, আমি প্রথমে প্রশ্নটা লিখি, তারপর আমি তোমাদেরকে সুন্দর করে বোঝায় করে দিচ্ছি। আমার বিশ্বাস যে তোমরা যদি মনোযোগ সহকারে দেখো অবশ্যই অবশ্যই বুঝতে পারবে। প্রশ্নটা এরকম: 3টি সংখ্যার মধ্যে সবচেয়ে বড় সংখ্যাটি নির্ণয়ের ফ্লোচার্ট। ওকে, তাহলে 3টি সংখ্যার মধ্যে সবচেয়ে বড় সংখ্যাটি নির্ণয়ের ফ্লোচার্ট আমি তোমাদের এখন শেখাবো। এই ফ্লোচার্টটা করতে গিয়ে আমাদের যেই প্রতীকগুলো লাগবে সেগুলো হচ্ছে, ধরো শুরু প্রতীক লাগবে, ইনপুট আউটপুটের প্রতীক লাগবে, প্রক্রিয়াকরণ প্রতীক লাগবে, সিদ্ধান্ত লাগবে। কেন সিদ্ধান্ত লাগবে? এখানে আমরা 3টি সংখ্যা নির্বাচন করব, সেই 3টা সংখ্যার মধ্যে সবচেয়ে বড়কে এই সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। তো সিদ্ধান্ত গ্রহণের প্রতীক হচ্ছে রম্বস আকারে। তো এই ফ্লোচার্ট করার ক্ষেত্রে আমাদের সেই সিদ্ধান্তর প্রতীকটি কাজে লাগবে। এছাড়া আমি তোমাদের আরও কয়েকটা ভিডিওতে অর্থাৎ ফ্লোচার্ট শিখিয়েছিলাম, আর সেখানে কিছু কিছু ভিডিওতে অর্থাৎ 2টি সংখ্যার যোগফল, বৃত্তের ক্ষেত্রফল, ত্রিভুজের ক্ষেত্রফল, 3টি সংখ্যার গড় নির্ণয়ের ফ্লোচার্ট, এইসব ফ্লোচার্টে কিন্তু আমাদের সিদ্ধান্ত প্রতীক লাগে নাই, কিন্তু আজকের ভিডিওতে আমাদের সিদ্ধান্ত প্রতীক লাগবে। তো একটু দেখো, তো আমরা জানি যে কোনো ফ্লোচার্ট করার প্রথমে অর্থাৎ শুরুতে আমরা শুরু প্রতীকটি ব্যবহার করব। তো শুরু প্রতীকটা হচ্ছে একটু ডিম আকৃতি, বৃত্ত দিলে কিন্তু হবে না, বৃত্ত হচ্ছে সংযোগ। তো এই ডিম আকৃতি হচ্ছে শুরু। এই প্রতীক দ্বারাই আমরা শুরু এবং শেষ বুঝে নেই। তো এরপর আমরা ইনপুট করব। তো কয়টি সংখ্যা বলছে? 3টি সংখ্যা। তো আমরা এখানে 3টি সংখ্যা যেহেতু লেখা নাই, তো আমরা 3টা সংখ্যা আমাদের ইচ্ছা মতো আমরা ধরে নিব। তাহলে লিখলাম ইনপুট এ বি সি। এখন এ বি সি এই 3টা সংখ্যার মধ্যে কোন সংখ্যাটি বড় এটা তুমি নির্বাচন করবে। সরি, তো এখানে এ কেও তুমি বড় করতে পারো, বি কেও বড় করতে পারো, সি কেও বড় করতে পারো, এটা তোমার ব্যাপার। তবে তুমি যাকে বড় করবে সেটা কিন্তু আবার এই ফ্লোচার্টের মাধ্যমে প্রকাশ পাবে যে তুমি এ কে বড় করছো নাকি বি কে বড় করছো নাকি সি কে বড় করছো। সরি। তো আমি দেখো এখন এই 3টা সংখ্যার মধ্যে বড় সংখ্যাটি নির্ণয় করে তোমাদেরকে দেখাচ্ছি। তো ফার্স্টে আমি এরকম একটা সিদ্ধান্ত নিব যে এ বড় নাকি বি বড়। সবাই একটু মনোযোগ সহকারে দেখো, আমি প্রশ্ন করলাম এ বড় নাকি বি বড়। আমি দেখো একটা প্রশ্নবোধক চিহ্ন দিলাম। ওকে, আচ্ছা, এখন তোমরা কাকে বড় করবা বলো? ধরো আমি এখানে এ কে বড় করলাম, তো যাকে বড় করব তাকে আমি ইয়েস লিখব। ইয়েস, আমি এ কে বড় করলাম, ঠিক আছে। এখানে ধরো এ আমি বড় করলাম, একটু বুঝাচ্ছি আর কি। আমি এখানে বি কে ছোট করছি, এই জন্য বি কে লিখলাম নো। ধরো আমি এখানে বি কে ছোট করলাম। এখন আমাদের 3টা সংখ্যা রয়েছে এ বি সি। এখন সি যাবে কোথায়? অতএব এবার সির সাথে এ কম্পেয়ার হবে, সির সাথে বি কম্পেয়ার হবে, অর্থাৎ এই সি এবং বি কে আমরা আবার প্রশ্ন করব কে বড়। কারণ এ আর বির কম্পেয়ারটা আমরা বুঝলাম, কিন্তু সিও তো এদের থেকে বড় হইতে পারে। তো দেখি এখন কে বড়। ধরো আমি এখানে একটা রম্বস নেই, এখানে প্রশ্ন করি এ বড় নাকি সি বড়। এখানে আমি আরেকটা রম্বস নিব, এখানে প্রশ্ন করব বি বড় নাকি সি বড়। ওকে, আচ্ছা, এখন আমি ধরো এখানে একেই বড় করি, তাহলে এখানে ইয়েস লিখলাম। এখানে যেহেতু আর কোনো সংখ্যা নেই তাহলে মানে আমাদের প্রিন্ট এ হয়ে যাবে, প্রিন্ট এ। ওকে, আচ্ছা, এখন ব্যাপারটা হচ্ছে এই দিক দিয়ে তো সি নামতেছে, তাই না? আচ্ছা, যদি আমি বি কে এই দিক দিয়ে নামাই তাহলে বির একটা ঘর হবে, সির একটা ঘর হবে, আবার সি যদি ওই দিক দিয়ে নামে তাহলে বেশি হয়ে 4টা ঘর হয়ে যাবে। আমাদের প্রিন্ট অর্থাৎ আউটপুট হবে কটা? 3টা।
তো এই সুবিধার ক্ষেত্রে আমরা সি এই দিকটা দিয়ে নামাবো, এটার সি আমরা এই দিক দিয়ে নামাবো। যেমন আমি এখানে লিখলাম আউটপুট একটা সির ঘর নিলাম, প্রিন্ট সি। তো এইটাকে আমরা কি করছি, ছোট করেছি। ওকে, আচ্ছা, তাহলে এবার আমরা ঠিক এইটা এই দিকটা দিয়েও আমরা এই সিটাকে নামাবো। তো এখানে আমরা নো লিখতে পারি, ইয়েস লিখতে পারি, তুমি যেটা লেখো সমস্যা, ভুল হবে না। তো আমরা এই দিকে কি নো লিখে সিকে নামালাম, আর ইয়েস লিখে আমরা বিটাকে ওই পাশে নামাবো। এটা আমাদের সুবিধার ক্ষেত্রে। তোমরা ইচ্ছে করলে কিন্তু বিটা এই দিক দিয়ে নামাতে, সি ওই দিক দিয়ে নামাতে, চারটা হয়তো আবার চারটাকে সংযোগ করতে সেটা একটু প্যাঁচাই যাইতো। তো বিভিন্ন বই তো ওইভাবে করছে, আমি তোমাদের সহজে বুঝালাম। তো এখানে এখন আমরা লিখবো হচ্ছে প্রিন্ট বি। তো তিনটা সংখ্যার মধ্যে সবচেয়ে বড় সংখ্যাটা আমরা কাকে বানাইছি, এ কে, অর্থাৎ বির চেয়ে এ বড়, সির চেয়ে এ বড়। আবার এখানেও সির থেকে আমরা বি কে বড় করলাম, এই জন্য ইএসটা এদিকে লিখতাম। আর যদি তুমি ইএস এদিকে লেখো তাহলে সি বড় হবে। ওকে, আচ্ছা, এখন এই তিনটাকে আমরা সংযোগ দিব, তারপরে শেষ করব। তো এই তিনটাকে সংযোগ দেওয়ার জন্য আমরা একটা সংযোগ প্রতীক অঙ্কন করব। তো আমরা জানি যে সংযোগ প্রতীক হচ্ছে বৃত্ত আকৃতি। কি আকৃতি? বৃত্ত আকৃতি। এটা হচ্ছে সংযোগ। তো এই সংযোগের পর আমরা এখন শেষ করব। তো দেখো, একটু লক্ষ্য করো, আমি এখন শেষ করে দেব, যেহেতু আমাদের শুরু থেকে যে কাজগুলো সিদ্ধান্ত গ্রহণ করার দরকার ছিল সেগুলো আমরা সিদ্ধান্ত করেছি। তো আমরা সিদ্ধান্তের মধ্যে প্রকাশ পেয়েছে যে এ সবচেয়ে বড়। তো এখন ওই তিনটাকে সংযোগ দিয়ে আমরা এখন কাজটা শেষ করে দেব। তো শুরু এবং শেষ প্রতীক কেমন? ডিম আকৃতি, অর্থাৎ একটু অর্থাৎ বৃত্তের মতো না, একটু ডিম আকৃতি। তো এটা হচ্ছে ইন্ড, শেষ। তো এই যে একটা ফ্লোচার্ট তোমরা দেখতে পাচ্ছ, এই ফ্লোচার্টটা হচ্ছে তিনটি সংখ্যার মধ্যে সবচেয়ে বড় সংখ্যাটি নির্ণয়ের ফ্লোচার্ট করো। তো দেখা যাচ্ছে তোমাদের পরীক্ষায় এরকম ফ্লোচার্ট অঙ্কন করা থাকবে। এই ফ্লোচার্টের উপর ভিত্তি করে প্রশ্ন করবে। যেমন এটাও বিভিন্ন বোর্ডে আসতে পারে এবার গতে বা ঘতে, যে উদ্দীপকের ফ্লোচার্ট হতে অ্যালগোরিদমটা লেখো, বা আসতে পারে যে উদ্দীপকের ফ্লোচার্ট হতে প্রোগ্রাম লেখো। তো তোমরা যদি ফ্লোচার্টই না বোঝো তাহলে প্রোগ্রাম লিখবা কিভাবে? আবার অনেক সময় সরাসরি এরকম প্রশ্ন করবে যে তিনটি সংখ্যার মধ্যে সবচেয়ে বড় সংখ্যাটি নির্ণয়ের ফ্লোচার্ট করো, তাহলে এভাবে তোমরা করে দিবে। আবার কখনো কখনো তিনটি সংখ্যার মধ্যে সবচেয়ে বড় সংখ্যাটি নির্ণয়ের অ্যালগোরিদম উদ্দীপকে লেখা থাকবে, গ বা গহাতে বলবে যে উদ্দীপক হতে অর্থাৎ অ্যালগোরিদম হতে ফ্লোচার্ট অঙ্কন করো, তখন তোমাকে এভাবে অঙ্কন করতে হবে। তো আমি তোমাদের আরেকটু বুঝাই দিচ্ছি, যদি কারো কোনো প্রশ্ন থাকে বা কোনো জড়তা থাকে, আশা করি এবার ক্লিয়ার হয়ে যাবে। এরপরও যদি তোমাদের বুঝতে সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আমি যথাসাধ্য চেষ্টা করব তোমাদের কমেন্টে রিপ্লাই অনুযায়ী তোমাদেরকে বোঝানোর। তো দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যে কোনো ফ্লোচার্ট করার ক্ষেত্রে প্রথমে আমাদের শুরু করতে হবে। আমরা শুরু করলাম, শুরু করার পর আমাদের ইনপুট নিতে হবে। তো আমরা জানি যে ইনপুট এবং আউটপুটের ঘর একই, সামন্ত্রিক, অর্থাৎ এই সামন্ত্রিকের মধ্যে আমাদের ইনপুট করতে হবে। তো তিনটি সংখ্যার মধ্যে বলছে, তো আমরা তিনটা সংখ্যা এখানে যেহেতু প্রশ্নতে বলা নাই, সেক্ষেত্রে আমরা তিনটা সংখ্যা কাল্পনিকভাবে এবিসি ধরে নিয়েছি। তো ইনপুট এবিসি। ওকে, আমরা তিনবার প্রশ্ন করেছি যে এ বড় না বি বড়, এ বড় না সি বড়, বি বড় না সি বড়। তো যেহেতু এখানে তিনটা সংখ্যা, এখানে আমাদের তিনটা প্রশ্নই করতে হবে। আমরা যদি শুধু এ আর বি কম্পেয়ার করি তাহলে সি কার সাথে যাবে? তো এ আর বি একবার কম্পেয়ার করেছি, আবার সির সাথে এ কম্পেয়ার করেছি, বির সাথে সি কম্পেয়ার করেছি। তো আমরা সর্বক্ষেত্রেই তিনটা সংখ্যার মধ্যে সবচেয়ে বড় সংখ্যাটি বলছে, আমরা সর্বক্ষেত্রেই এ কে বড় করেছি। যে আমরা যে তিনটা সংখ্যা ইনপুট করেছি এ বি সি, এই তিনটা সংখ্যার মধ্যে আমরা এ কে বড় করেছি। তোমরা কিন্তু ইচ্ছে করলে বি কেও বড় করতে পারতা, ইচ্ছে করলে সি কেও বড় করতে পারতা। ওকে, আচ্ছা, এবার তিনটার মধ্যে আমরা এ কে বড় করলাম। প্রিন্ট তো আমরা সবাই কি দিব? তো প্রিন্ট এ, প্রিন্ট সি, প্রিন্ট বি। তো এখানে এই সিটা একটু কৌশল ব্যবহার করছি, সেটা হচ্ছে আমরা এই সিটাকে এক ঘরের ভিতর নামাইছি। তোমরা ইচ্ছে করলে এখানে আর একটাও ঘর নিতে পারতো। তো এই দিক দিয়ে বি নামাইতো, এই দিক দিয়ে সি, চারটাকে এরকম সংযোগ দিতাম, কিন্তু চারটাকে সংযোগ না দিয়ে আমরা তিনটার মাধ্যমে সংযোগ দিয়েছি। তো এখন এই তিনটাকে সংযোগ দেওয়ার পর আমরা এই ফ্লোচার্টটাকে কি শেষ করেছি। তো আমরা জানি যে ফ্লোচার্টে শুরু এবং শেষ প্রতীক হচ্ছে ডিমাকৃতি, অর্থাৎ একটু বৃত্তের মতো না, একটু চ্যাপ্টা করে। তো এটা হচ্ছে ফ্লোচার্টের শুরু এবং শেষ প্রতীক। তো যখন শুরু করেছি তখন স্টার্ট লিখেছি, যখন শেষ করেছি তখন ইন্ড। ওকে, তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা বুঝতে পারছো। আর যদি তোমরা সরাসরি মানে আমার ক্লাস করতে চাও বা সরাসরি আমাকে প্রশ্ন করতে চাও, তাহলে আমি মাত্র 500 টাকার বিনিময়ে এই পঞ্চম অধ্যায়ের উপর একটা কোর্স চালু করেছি। সরাসরি আমি লাইভ এসে ক্লাস নিব তোমাদের সাথে কথা বলে। তো তোমরা যদি কেউ অ্যাড হতে চাও বা ওই 500 টাকার বিনিময়ে যদি শিখতে চাও, তো আশা করি তোমরা খুব মানে তোমাদের খুব কাজে লাগবে। কারণ তোমাদের ভিতরে যদি কোনো প্রশ্ন থাকে সরাসরি আমাকে করতে পারবে, এবং ওই 500 টাকার বিনিময়ে আশা করি সম্পূর্ণ
মানে পঞ্চম অধ্যায়ের সম্পূর্ণ A to Z সব কিছু শিখতে পারবে এবং পরীক্ষায় এই অধ্যায় থেকে যেই প্রশ্নটি আসবে সেটার উত্তরও তোমরা সঠিকভাবে করতে পারবে। এছাড়াও পুরো আইসিটি বই যদি কেউ শিখতে চায় তার জন্য একটা কোর্স আছে, সেটা হচ্ছে 2000 টাকা, সেটা সম্পূর্ণ বই একদম সে প্রথম অধ্যায় থেকে শুরু করে সংখ্যা পদ্ধতি, গেট, এইচটিএমএল, এই পঞ্চম অধ্যায় সব আছে। তো যদি কেউ সেটাও করতে চাও তাও যোগাযোগ করতে পারো। আমার নাম্বার দেওয়া আছে, আমার এই চ্যানেলের অ্যাবাউটে আমার পার্সোনাল ফেসবুক আইডি লিঙ্ক দেওয়া আছে, আমার নাম্বার দেওয়া আছে, তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারো। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দু, এছাড়াও যদি তোমাদের আইসিটি বইয়ের যে কোনো জায়গার যে কোনো সমস্যা যদি থাকে আমাকে কমেন্ট করে জানিও। আমি যথাসাধ্য চেষ্টা করি তোমাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য এবং সেই রিপ্লাই অনুযায়ী ক্লাস করানোর জন্য। তো ভালো থেকো, অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।